ঈদের দিন একসঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছে বাবা মা আর আদরের ছোট ভাই। আজ তাদেরই তিনটি পাশাপাশি কবরের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে 11 বছরের শিশু রহমত। বাবা মায়ের বুক ভরা স্বপ্ন ছিল ছেলেকে বড় আলেম বানাবেন, অথচ নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্ন পূরণের আগেই পুরো পরিবার হারিয়ে আজ নিঃস্ব ও এতিম ছোট্ট রহমত। আমার মা বাবা কোরবানির দিন ঢাকা থেকে আসছিল, তখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেক কষ্ট লাগে আমার। ঈদের ছুটিতে একসঙ্গে আনন্দে বাড়ি ফিরছিল রহমতের পরিবার। নারায়ণগঞ্জ থেকে দোলা পরিবহনের বাসে চড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে আসছিলেন তারা, কিন্তু ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় আসতেই বাস ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রহমতের বাবা সোহাগ, মা খাদিজা খাতুন এবং 8 বছরের ছোট ভাই আরমান। এক নিমেষেই শেষ হয়ে যায় একটি সাজানো সংসার। কোরবানির দিনে ঢাকা থেকে আসার পথে দোলাবাস অ্যাক্সিডেন্ট করে আমার বোন, আমার ভগ্নিপতি আর আমার ভাগনা মারা গিয়েছে। আমার ছেলেটা দেখলে ছেলেটা আপনার যে ছেলেটা কি বলবো, তো সমস্ত দিন শুধু কান্দে, কিন্তু কান্দতে কান্দে যখন আমরা কান্দতে না বলি তখন ও আমরা মানে মানুষের কান্দে যে বুকি ভিতর কান্দা চাপাই যেভাবে রাখে এইভাবে মন কান্দো না, তখন এই ঠোঁটটা চাপাই রাখে কেউ, ঠোঁটটা চাপাই মানে কাঁপেও, মানে এই অবস্থা ওর। ঈদের সময় যে বয়সে নতুন জামা গায়ে আনন্দে মেতে থাকার কথা ছিল, সেই বয়সেই আপনজন হারানোর পাহাড় সম শোক বইতে হচ্ছে রহমতকে। পৃথিবীতে এখন আর তার আপন বলতে আছে শুধু বৃদ্ধ নানা নানি আর এক প্রতিবন্ধী চাচা। নেই মাথা গোঁজার নির্দিষ্ট ঠিকানা, নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। বাবা মার কথা মনে পড়লেই এক বুক শূন্যতা নিয়ে ডুকরে কেঁদে ওঠে অসহায় এই শিশুটি। গাড়ির তলায় পড়ে আর ছাত্র ছাত্র হয়ে গেছে, কিচ্ছু নাই। মেয়ের কথা চিন্তা করলে আমার পান নিচে মাটি চায় না, আমি মরে যাই ঠিক জানি। জামাই লাগে বলে কিছু টাকা পয়সা আসলে, এমনকি আমার মেয়ের নাহের জিনিসটা পর্যন্ত টাইনে লয়ে গেছে। এমনি তার কি চালান নাহে একটু জিনিস আসলে। রহমতের জীবনে এখন একটাই লক্ষ্য, বাবা মায়ের ইচ্ছে অনুযায়ী সে বড় আলেম হবে। আলেম হয়ে বাবা মা আর ভাইয়ের জন্য সারা জীবন দোয়া করতে চায়, কিন্তু কে তার ভরণ পোষণ চালাবে, কেই বা দায়িত্ব নেবে তার। তাই এই নিঃস্ব শিশুর পাশে আজ সমাজের মানবিক সহায়তা খুবই প্রয়োজন। সবার একটুখানি ভালোবাসাই হয়তো ছোট্ট রহমতকে নতুন করে বাঁচার সাহস যোগাতে পারে বলে প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। আমরা এখন এলাকাবাসী চাই যাতে এই ছেলেটার আগামী দিনের ভবিষ্যৎ যাতে একটু ডেভেলপ হয়, মানে কিভাবে করা যায় ওটা মানুষ করা যায়, এইটা চাই আমরা আর কি। আমরা এই 2-3 দিন মধ্যে ওর মুখে হাসি দেখে শুধু কাঁদে সারাদিন। আমি চাচ্ছি সরকারের পক্ষ থেকে, সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন ওর জন্য কোনো কিছু করতে পারেন, এবং ও ক্লাস 6-এ পড়ে যাতে ওর পড়াশোনা আমরা চালাই যেতে পারি। এই জন্য সরকারের বিজ্ঞ মহল যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছেন তারা ওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশাও ব্যক্ত করছি আমি।